আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাটাগরি এর মোটামুটি অংশগুলো শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, ক্যাটাগরিতে আমরা কি পড়ছিলাম বলতো? আমরা একটা পরমাণুর এন তম শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করা শিখছিলাম। সাধারণ মনোযোগ দিবা, ঠিক আছে? মনে করি হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে মনে করো তৃতীয় শক্তি স্তর। যে কোনো এন তম শক্তি স্তর থাকতে পারে এখানে, ঠিক আছে? তো আমরা কি নির্ণয় করা শিখছিলাম বলতো? আমরা হচ্ছে এন তম শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করা শিখছিলাম, যে এইটার ব্যাসার্ধ কতটুকু, প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ কতটুকু, বা দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কতটুকু, অথবা তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কতটুকু। বুঝা গেছে? আচ্ছা, ব্যাসার্ধ নির্ণয় সূত্র কারো মনে আছে? পাই এম ই স্কয়ার, তো মোটামুটি মনে আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে এটা হচ্ছে আর বের করার সূত্র ছিল আর এন ছিল, ঠিক আছে? কি ছিল? এন স্কোয়ার এইচ স্কোয়ার ইপসাইলন নট, নিচে হচ্ছে পাই এম ই স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, পাই এম ই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এন তম শক্তি স্তরের শক্তি নির্ণয় করে আমরা শিখছিলাম, যে প্রথম শক্তি স্তরের শক্তি কতটুকু, দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কতটুকু, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ইএন বের করা শিখছিলাম। ইএন কত ছিল? সূত্র মাইনাস আছে কিন্তু মনে রাখবা, ঠিক আছে? আর দূরে গেলে কি মানটা মাইনাসে কমে, তো মাইনাসে কমা মানে কি? শক্তিটা বাড়া। বোঝা গেছে? আচ্ছা, তাহলে শক্তির ফর্মুলা কি ছিল? এই যে ইএন, ঠিক আছে? একটু বলো দেখি ছিল এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কয়ার এইচ স্কয়ার ইপসিলন নট স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বিলংস টু স্কয়ার। তাহলে এটা হচ্ছে যে কোনো শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয়, শক্তি নির্ণয়, ঠিক আছে? আরেকটা ফর্মুলা মনে রাখবা, খুব বেশি পরীক্ষা আসে না বা আজ পর্যন্ত আসেনি, যেটা হচ্ছে এন তম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ নির্ণয়। কি নির্ণয়? ইলেকট্রনের বেগ নির্ণয়, বা বেগ নির্ণয় করতে পারলে কি গতি শক্তি নির্ণয় করতে দিতে পারে, ঠিক আছে? তাহলে এন তম শক্তি স্তর ভিএন, ভিএন স্কোয়ারের মানটা মনে রাখবা। এইটা হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? বেগ খুব বেশি পরীক্ষা আসে না, জাস্ট মনে রাখতে পারো। এই ফর্মুলাটা বলো তো। হ্যাঁ, ই স্কোয়ার 4 পাই ইপসাইলন নট এন এম এম আর আর এন। আর এন মানে তুমি যদি 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের বেগ নির্ণয় করো, তাহলে 1 নম্বর শক্তি স্তরে আর এন মানে কি? ব্যাসার্ধ বসাবা। আর ব্যাসার্ধ নির্ণয় সূত্র কোনটা? এই যে এইটা। বুঝতে পারতেছো? যদি 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের বেগ নির্ণয় করো, তাহলে এখানে 2 নম্বর শক্তি স্তরের ব্যাসার্ধ বসাবা। আর ব্যাসার্ধ নির্ণয় সূত্র কোনটা? এই যে এইটা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে একটা পরমাণুর আমরা এন তম শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, এন তম শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করতে পারবো। আর এটা হচ্ছে বেগের বর্গ। বেগ বললে কি? এটা রুট ওভার করতে হবে কিন্তু, ঠিক আছে? বেগ নির্ণয় করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, এখন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে, সেটা তুমি কেমিস্ট্রিতেও পড়ে আসছো, ফিজিক্সেও প্রশ্ন করে, যে একটা ইলেকট্রন, লাল কালির কলম বসা শেষ হয়ে গেছে, একটু পজ করে দেখি। আসসালামু আলাইকুম। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন মনে রাখবা, তোমার পরীক্ষা আসবে, এটা তুমি কেমিস্ট্রিতে পড়ে আসছো, যদি কোনো একটা ইলেকট্রন মনে করো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে কি হয়? শক্তির বিকিরণ হয়, ঠিক আছে? আর শক্তির বিকিরণ হইলে আমরা কি দেখতে পারি? আমরা বিভিন্ন বর্ণালী দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই মনে রাখবা, যদি এই শক্তির বিকিরণটা যেটা হয়, ওই শক্তি যদি আমার তরঙ্গ দৈর্ঘ্যটা, যে বর্ণালী, সেটা যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকে, তবেই কিন্তু সেটা আমরা দেখতে পারবো। আর বিষয়টা এমন না যে যদি এর মধ্যে থাকে না, আমরা বর্ণালী হয়নি, বর্ণালী হয়েছে আমরা দেখতে পারবো না, মনে রাখবো। হ্যাঁ, যদি কোনো একটা ইলেকট্রন ধরো 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসছে, তো অবশ্যই কি সে একটা শক্তি বিকিরণ করবে। আর ওই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তরঙ্গ দৈর্ঘ্য আশা করি তোমরা জানো কি,
ঠিক আছে, যদি তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা জানো না, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকে, তবে ওই যে শক্তি যে বিকিরণ করছে সেটা আমি দেখতে পারবো, সেটা দৃশ্যমান আলো হবে। বোঝা গেছে? আচ্ছা, আর যদি 700 ন্যানোমিটারের কম হয় তাহলেও দেখা যাবে না, সরি 400, আর যদি 700 ন্যানোমিটারের বেশি হয় তবেও দেখা যাবে না। এখন এখানে তোমাকে ফিজিক্সের প্রশ্ন খুবই করবে যে একটা ইলেকট্রন এইখান থেকে এইখানে আসছে, এই বর্ণালীর দেখা যাবে কিনা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন এখানে আমি তোমাকে একটা বেসিক লিখে দিচ্ছি, বাট এখানে আমি কেমিস্ট্রি ফর্মুলাটা কিন্তু ইউজ করবো। আমি তোমাকে বলি, তাহলে এই দুইটা দেখো, এখান থেকে এইখানে আসে তার শক্তি কি কমছে না? দেখো, উচ্চ থেকে নিম্নতে যদি কোনো ইলেকট্রন আসে শক্তি কমছে, নিম্ন থেকে উচ্চতে গেলে কি শক্তি কি বাড়ছে? তাহলে কতটুকু শক্তি কমছে বা বাড়ছে, এই শক্তি স্তরে পার্থক্য পরিমাণ না? আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে ভাই ডেল ই, ডেল ই মানে কতটুকু শক্তির পার্থক্য। উচ্চ থেকে নিম্ন আসলে শক্তি কি হবে? শক্তি বিকিরণ হবে। আর নিম্ন থেকে উচ্চ আসলে শক্তি কি হবে? শক্তি পাওয়া যাবে, শক্তি সে গ্রহণ করবে। ইলেকট্রন শক্তি ছাড়লে নিচে আসবে, শক্তি গ্রহণ করলে উপরে যায়, মনে রাখবে, ঠিক আছে? ডেলি দিয়ে প্রকাশ করলাম, মনে করো উচ্চ থেকে নিম্ন আসে নাকি নিম্ন থেকে উচ্চ আসে দেখে নিবা, বা তুমি জাস্ট মানটা বিয়োগ করে দেখে নিবা যে পার্থক্য কতটুকু। আচ্ছা, ই সমান কি লেখা যায়? আমরা আগে অধ্যায়ে পড়ছিলাম, লেখা যায় এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা লেখা যায়, এমসিএস কেও লেখা যায়, এটা অন্য, ঠিক আছে? এইচ সি বাই ল্যামডা লেখা যায়, ঠিক আছে? আর একটা সূত্র ছিল এইচ এফ, কম্পাঙ্কের জন্য। এফটা ফেলেনি কেন বলতো? কারণ এখানে আমাকে ল্যামডা বের করতে বলবে, ল্যামডা। ল্যামডা মানে কি? ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, সিম্পল একটা কথা বলছি তোমাকে, যদি বলে যে একটা হাইড্রোজেন পরমাণুতে, ঠিক আছে, ধরো একটা ইলেকট্রন 3 নম্বর থেকে মনে করো 2 নম্বর শক্তি স্তরে আসলো, এখানে বর্ণালীর তোমার নাম জানো? বর্ণালীর সিরিজের কিছু নাম ছিল, বামার, লাইমেন, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফান্ড। নাম পড়ো নাই কেমিস্ট্রিতে? লাঠি কই লাঠি? কেমিস্ট্রিতে পড়ো নাই? বামার সিরিজ, ঠিক আছে, লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্র্যাকেট, ফান্ড পড়ো নাই? আচ্ছা, হ্যাঁ, খেয়াল রাখবা, সামনে কিন্তু আলোচনা আসবে। আচ্ছা, এখন তাহলে এইটা কি শক্তির পার্থক্য না? ধরো তোমাকে বলা হলো, আমি উদাহরণ জন্য বললাম যে একটা ইলেকট্রন মনে করো 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসছে, তাহলে সে কি, সে আলো বিকিরণ করবে না, তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে, ওই শক্তি দেখা যাবে কিনা এটা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? ডেলি মানে কি শক্তির পার্থক্য, ডেলি সমান কি লেখা যায়? এইচ সি ভাগ ল্যামডা লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ডেলি জন্য আমি কি বের করবো? আমি উচ্চ থেকে নিম্ন বাদ দিই, তার মানটা তো পজিটিভ দরকার, নেগেটিভ তো দরকার নেই আমার। আমি কি লিখতে পারি না এখানে যে ভাই এটা হচ্ছে E3 মাইনাস এটা হচ্ছে E2 সমান কি লিখতে পারি? সমান লিখতে পারি না যে HC ডিভাইডেড বাই ল্যামডা। আর আমি আশা করি এখানে তুমি E3 বের করতে পারবা। E3 মানে কি? আমরা আগের দিন টেকনিক বলছিলাম 13.6 কে কি দিয়ে ভাগ? 9 দিয়ে ভাগ, 3 3 9। E2 বের করতে পারবা 13.6 কে 4 দিয়ে ভাগ, পার্থক্য বের করতে পারবা। তুমি এখানে কি করবো? পার্থক্য বের করার পর কি করবা? এসাইনমেন্ট করে নিবা, এগুলা কিন্তু ইলেকট্রন ভোল্টে আসবে। এইচ এর মান তুমি জানো না? জানো, প্লাঙ্কের ধ্রুবক 6.6, হ্যাঁ, 10⁻⁻34। আচ্ছা, সি এর মান কত? আলোর বেগ, হ্যাঁ, ল্যামডা চলে আসবে। আর ল্যামডা তুমি কি করবে? চাইলে তুমি ন্যানোমিটারে করে নিতে পারো। ন্যানোমিটার করতে গেলে কি করতে হবে বলো তো? 10 ইনভার্স না, 10⁻9 দিয়ে গুণ দিব, কারণ আমি তো মিটার থেকে কমাচ্ছি না, ঠিক আছে? মানটা অনেক বেশি বড় হবে, ঠিক আছে? ন্যানোমিটার খুব কম না, মানটা অনেক বেশি বড়, তো 10⁻9 দিয়ে গুণ করে দেখবা যে অ্যান্সারটা 400 থেকে 700 এর মধ্যে আসতে সে কিনা। বোঝা গেছে? আচ্ছা, অথবা মনে রাখবা এই সূত্র ছাড়াও তুমি কিন্তু ম্যাথ করতে পারবা, সেটা হচ্ছে কেমিস্ট্রি তুমি অলরেডি পড়ে আসছো। আমি এই সূত্র ছাড়াও ম্যাথ করে দেখাচ্ছি। সিম্পলি দেখবে কেমিস্ট্রি একটা ফর্মুলা ছিল যে 1 ভাগ ল্যামডা বের করার ফর্মুলা ছিল, খেয়াল আছে? রিডবার্গ ধ্রুবক নামে একটা ফর্মুলা ছিল কেমিস্ট্রিতে, সেকেন্ড অধ্যায়, ফার্স্ট পার্ট পড়ছো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম না তুমি। ঠিক আছে, দেখো, হ্যাঁ, তাহলে 1 ভাগ ল্যামডা সমান লেখা যায় আর এইচ, ঠিক আছে? এখন এখানে কি লিখবো? 1 ভাগ n1 স্কয়ার মাইনাস 1 ভাগ n2 স্কয়ার, ঠিক আছে? এটা লেখা 1 ভাগ n1 তারপর স্কয়ার মাইনাস 1 ভাগ n2, ধরো n2 তারপর স্কয়ার, ঠিক আছে?
এখন এখানে অনেকে দেখি মাইনাস প্লাসে গুলায় ফেলে, তো মনে রাখবো আমার ল্যামডা কখনো কি নেগেটিভে বের করবো, ল্যামডা কখনো নেগেটিভে বের করবো না। তাহলে খেয়াল করে দেখো, যদি এখানে আমি নিচে হরটা বড় দিই অ্যান্সার ছোট আসবে না? তাহলে মনে রাখবা এই n1 সবসময় ছোট হইতে হবে, n1 কি হইতে হবে, ছোট হইতে হবে, যেন আমার এই মানটা বড় থাকে, ঠিক আছে? এখানে অবশ্যই মনে রাখবা n1 টা হবে লেস দেন n2, কেন? যেন আমার এই মানটা কি আসে, পজিটিভ আসে। তাহলে বলো তো আমার যদি শক্তি স্তর 3 থেকে 2 এ আসে, আমি n1 এর মান কত বসাবো? n1 এর মান 2 বসাবো, আর n2 এর মান কত বসাবো? 3 বসাবো, যেন ওই মানটা পজিটিভ আসে। কারণ ল্যামডা কি নেগেটিভ বের করার দরকার আছে? যদি ইনকেস বেরি করে ফেলো, মড দেওয়া পজিটিভ করে নিবা। RH মানকে আর রিডবার্গ ধ্রুবক, মানটা মনে রাখবা, RH এর মানটা এটা একটা ধ্রুবক, মানটা কারো মনে আছে? কেমিস্ট্রিতে পড়ছো মনে হয়, ফিজিক্সে মনে রাখতে পারো 1.091 এক্স্যাক্টলি মানটা এটা 1.091 ইন্টু 10⁻⁻7 মিটার, -7 পার মিটার, ঠিক আছে? পার মিটার। একটা পার মিটার কেন বলো তো? এই 1 ভাগ ল্যামডার একক কি? ল্যামডার একক কি? তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি মিটার, 1 ভাগ ল্যামডা মানে কি পার মিটার। আর এর একক কি হবে? পার মিটার। আর এন এর তো কোনো একক হয় না, সংখ্যা এগুলা, বোঝা গেছে? আপনি বলেন যে ল্যামডার মান যদি মাইনাস আসে তাহলে তো আমাদের অবশ্যই n1 এর মানটা বড় বসাইতে হবে। হ্যাঁ, ধরো তুমি ইনকেস বসাই দিয়েছো, ল্যামডার মানটা মাইনাস, তুমি মড দিয়ে পজিটিভ মানটা দেখে অ্যান্সার বলবা। হ্যাঁ, একই অ্যান্সার। কেউ যদি ভুলে উল্টাপাল্টা বসে অ্যান্সারটা নেগেটিভ আসবে। তুমি জাস্ট মড দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য তুলনা করে নিবা, কারণ তরঙ্গ দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না, দৈর্ঘ্য নেগেটিভ হয়, এই দৈর্ঘ্য তো নেগেটিভ হবে। নেগেটিভ কেন দিছে? তুমি মান বসাতে কম বেশি করে ফেলছো, তো তুমি জাস্ট ওই মড মানটা নিয়ে তখন তুমি তুলনা করে নিবা। বোঝা গেছে? বুঝা গেছে? তাহলে তুমি চাইলে এই সূত্র ইউজ করে ম্যাথ করতে পারো, চাইলে তুমি কেমিস্ট্রি এই ফর্মুলা ইউজ করে ম্যাথ করতে পারো, সম্ভবত তোমার ইচ্ছা। কিন্তু একটা কথা মনে রাখো, যদি স্যার যদি প্রথম শক্তি এসা, দ্বিতীয় শক্তি এসা, শক্তিগুলো দিয়ে দেয়, আমাকে মনে হয় এটা ইউজ করা স্যারের জন্য বেশি প্রিফারেবল হবে, ঠিক আছে? তুমি E3 বসাইলা, E2 বসাইলা, বিয়োগ করলা, এখানে ল্যামডা বের করলা, স্যার এটা পছন্দ বেশি করে ফিজিক্সের টিচার। আর এটাও কোনো সমস্যা না, ইউজ করতে পারো। 1 ভাগ ল্যামডা সমান RH 1 ভাগ n1 স্কয়ার মাইনাস 1 ভাগ n2 স্কয়ার, এর মানটা অবশ্যই কি বসাবা? ছোট বসাবো, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্নে কিছু সিরিজ আকারে মানগুলো বলা থাকবে, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, তোমরা 9, 10 না কলেজে মনে প্রথম দিকে পড়ছো, ঠিক আছে? বর্ণালী কিছু সিরিজ থাকে, সিরিজে কিছু নাম দেওয়া থাকে। আচ্ছা, যদি মনে রাখবা কোন একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে, কই থেকে আসে আসুক, যদি প্রথম শক্তি স্তরে আসে তাকে কি বলে বলো তো? তাকে লাইমেন বলে। এই তো দেখছো, তখন ওই সিরিজটাকে লাইমেন বলা হয়। লাইমেন সিরিজ মানে কি? যে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসছে, ওই থেকে আসে আমার দেখা দরকার নেই, বোঝা গেছে? তার মানে একটা এর মান কি 1 হয়ে গেল অবশ্যই। যদি কোনো ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসে, কি বলা হয় বলো তো? বামার বলা হয়, ঠিক আছে? 3 নম্বর আসলে কি বলা হবে? প্যাসচেন, ঠিক আছে? প্যাসচেন। 4 নম্বরে কি বলা বলো? ব্র্যাকেট। 5 নম্বরে ফান্ড বলে, ঠিক আছে? বা ফুন বলে, অ্যান্সার একই। আচ্ছা, ঠিক আছে। তাহলে মনে রাখবা লাইমেন সিরিজ মানে কি? লাইমেন সিরিজ মানে যদি কোনো একটা ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসে, 2 থেকে 1 এ আসলে কি বলবো? লাইমেন সিরিজ বলবো। 3 থেকে 1 আসলে কি বলবো? লাইমেন সিরিজ বলবো, ঠিক আছে? লাইমেন মানে কোনো একটা ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তরে আসছে, তখন আর কি যে বর্ণালীগুলো পাওয়া যাবে, ঠিক আছে? 2 থেকে আসলে আলাদা বর্ণালী পাওয়া যাবে, 3 থেকে আসলে আলাদা রকম বর্ণালী পাওয়া যাবে, ঠিক আছে? বামার মানে কোন একটা ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে আসছে, কই থেকে আসছে? 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, আসছে কোথায়? 2 এ আসছে, ঠিক আছে? 2 এ আসছে, ঠিক আছে? 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, বলো? 2 আসবে, 2 আসবে, 2 আসতে হবে। 2 আসলে কই থেকে আসবে? 3 থেকে আসবে, 4 থেকে আসবে। আর তুমি যদি বলো যে 1 থেকে আসলে তো আর শক্তি বিকিরণ হবে না, শোষণ হয়ে যাবে। আমি আছি শক্তি বিকিরণ মানে শক্তি দেখা যাবে কিনা, দেখার জন্য অবশ্যই কি হইতে হবে? বিকিরণ হইতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, 3 থেকে 2 আসলে যে পরিমাণ শক্তির বিকিরণ হবে, ওই পরিমাণ শক্তি দিলে ইলেকট্রন 2 থেকে আবার 3 এ চলে যাবে। তো এটা মাঝে মধ্যে প্রশ্ন করতে পারে যে একটা ইলেকট্রনকে 2 থেকে 3 নম্বর শক্তি স্তরে পাঠানোর জন্য কতটুকু শক্তি দিতে হবে, বুঝা গেছে? তো তুমি চাইলে এখান থেকে শক্তি কিন্তু বের করতে পারো, বুঝতে পারছো? আচ্ছা,
কারো কোনো প্রশ্ন? এই যে ল্যামডা বের করে এখানে ল্যামডা বসাই দিবা, ডেল কিউ মানে শক্তি পার্থক্যটা চলে আসবে এখান থেকে, তোমার ইচ্ছা। এতটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানকার ক্যাটাগরি মোটামুটি আমি শেষ করে দিচ্ছি। জাস্ট একটা ফর্মুলা এখন তুমি মনে রাখবা, পরীক্ষায় খুব বেশি ম্যাথ এখান থেকে আসে না। এই বেঞ্চগুলো সব তুমি নষ্ট করো, সাইন টাইম দিয়ে রাখছো পুরা কোচিং এ। আচ্ছা, এই অর্থাৎ লাস্ট একটা ফর্মুলা, নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার ফর্মুলা আছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ মনে রাখবা, এটা কার ব্যাসার্ধ? নিউক্লিয়াসের ব্যাসার্ধ না, এটা হচ্ছে আমার শক্তি স্তরের ব্যাসার্ধ, ঠিক আছে। এখন দেখো তুমি যদি নিউক্লিয়াসকে জুম করো তাহলে কি দেখতে পারবা? নিউক্লিয়াসের ভিতরে কি আছে? অনেকগুলো প্রোটন আছে না? আর কি আছে? মনে করেন নিউট্রন আছে। নিউক্লিয়াসের ভিতরে কি আছে? ইলেকট্রন আছে। ধরো তুমি নিউক্লিয়াসে কি করলা? জুম করলা, তো নিউক্লিয়াসও তো মোটামুটি দেখতে একটা গোলাকার, তো নিউক্লিয়াসে কি ব্যাসার্ধ হবে না? তো নিউক্লিয়াসের ব্যাসার্ধের ফর্মুলা মনে রাখবা, এটা যদি আর দ্বারা প্রকাশ করা হয় সমান লেখা যাবে আর ইন্টু কি আছে বলো দেখি, আর নট এ টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এটা হচ্ছে আর নট এ টু দি পাওয়ারে 1/3। আর নট একটা ধ্রুবক মানটা মনে রাখবা, আর নট এর মান হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -15 এত মিটার। তিনটা মান দেওয়া আছে, তুমি মোটামুটি 1.5টা ইউজ করবা, ঠিক আছে। 1.5টা ইউজ করা উচিত। আচ্ছা, এ কি বলতো? এ হচ্ছে কেমিস্ট্রিতে পড়ছে, এ হচ্ছে ভর সংখ্যা। এ কি বলতো? এ কি? এ কি? এ হচ্ছে ভর সংখ্যা, বুঝা গেছে? তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার ফর্মুলা হচ্ছে আর সমান আর নট এ টু দি পাওয়ার 1/3। আর নট কি? ধ্রুবক মানটা মনে রাখতে হবে, ঠিক আছে। এ কি? এ হচ্ছে ওই নিউক্লিয়াসের ভর সংখ্যা। যেমন এখানে ভর সংখ্যা কত বলতো? 3 3 6, এখানে ভর সংখ্যা হচ্ছে 6। ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভর সংখ্যাকে, হ্যাঁ, সোডিয়ামের ভর সংখ্যা কত বলতো? কত? 23। এটা কি ভর সংখ্যা না? ভর সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? আচ্ছা, একটু অফ করে দেখি। হ্যালো ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি কালকে পড়ানোর সময় কি কারেন্ট চলে? বোর্ড কোশ্চেন করানোর মাধ্যমে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। তুমি এইচএসসি 22 সালে পিডিএফটা অন করো, আমি দিয়ে রাখছি গ্রুপে এখনই। এটা ডিজিটাল বোর্ড লাগা, ডিজিটাল দেখা যাবে। মাসিক টাকা মাসে ভালোভাবে দেয় না, আর ডিজিটাল পাবো লাগা। এটা তুমি কি বললা? আচ্ছা, তোমার আব্বু কিন্তু আমাকে বলছে টাকা পয়সার ব্যাপারে, তুমি কি উল্টা? না না, প্যারা নাই না, তুমি কি কিছু উল্টা পাল্টা কাজ করো নাকি? এই ক্যামেরা অফ করবে না, তোমার আব্বু আমাকে ওই দিন যখন ফোন দিছিল বললো যে ও কি মানে টাকা কি মাসে টাকা মাসে দেয়? না, আমাকে মনে হলো তোমার আব্বু হয়তো তোমাকে নিয়ে একটু ডাউটে আছে। ডাউট না থাকলে জিজ্ঞাসা কেন করো বলতো? ঠিক আছে, এটা একটু খেয়াল রাখিও। বললে আমাদেরকে ভাগিদার করবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা এক কাজ করো, সেটা হচ্ছে তোমরা হচ্ছে এখান থেকে দিনাজপুর বোর্ড 22 নম্বর ম্যাথটা করো। ভিডিও করা দরকার নেই, নিজে করো, ঠিক আছে। ভিডিওটা অফ করো। হ্যাঁ হ্যাঁ, এখন একটু কাজ করাবো। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলে হচ্ছে দিনাজপুর বোর্ড 22 নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে দিনাজপুর বোর্ড 22 নাম্বারটা করে রাখবা। আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট শেয়ার অ্যান্ড শেয়ার, ঠিক আছে।